আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, মানুষকে মাদক বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং আমাদেরকে এই যে যারা যারা মাদকের দিকে ধাবিত হচ্ছে সেই যুব সমাজকে টানার জন্য আমরা আমি ফুটবল টুর্নামেন্ট থেকে আসলাম। একটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটা ওয়ার্ডের ভিতর 5 ভাগ 6 ভাগ হয়ে তারা একটা টুর্নামেন্ট করছে, তারও বেশি 8টা ভাগে ভাগ হয়ে একটা ওয়ার্ডের থেকে 8 পাড়া মিলে তারা একটা টুর্নামেন্ট চালালো। আমি আজকে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলাম এবং অনেক ভালো লেগেছে। সেখানে আমরা ঘোষণা দিলাম যে একটা ওয়ার্ড যদি পারে তাহলে একটা ইউনিয়ন কেন পারবে না, এবং গোকুল ইউনিয়ন বিএনপিকে নির্দেশ দিলাম তারা দ্রুত সময়ের মধ্যে তারা শুরু করবে যে এই বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ের মধ্য দিয়েই 9টা ওয়ার্ডকে কেন্দ্র করে 9টা ওয়ার্ডকে সমন্বয় করে, এবং সেখানে যদি অঙ্গদলগুলোও টিম নিতে চায় তারাও টিম নিয়ে এখানে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজনে প্রতিটা ইউনিয়নে মাদক বিরোধী টুর্নামেন্ট হবে, ফুটবল টুর্নামেন্ট হবে। ঠিক আছে, মাদক বিরোধী টুর্নামেন্ট, ঠিক আছে। এবং ইউনিয়ন বিএনপি নেবে, সেটা উদ্যোগ নেবে এবং ফাইনালি যে এটা টুর্নামেন্ট যেভাবে হয় সেভাবে হয়ে এই বিশ্বকাপ চলাকালীন সময় আমরা এটা ফাইনাল করব। ঠিক আছে, এই 1 মাসের মধ্যেই এটা ফাইনাল ম্যাচটা হবে। আপনারা একটা যে কোনো মাঠ বেছে নিয়ে আপনারা এটা করবেন। এটা আপনাদের কাছে আমার দলীয়ভাবে নির্দেশও বলেন, আমরা সদর থানা বিএনপির মিটিং করে আমরা সব ইউনিয়নকে উদ্বুদ্ধ করব। আপনাদের আগে যেহেতু আজকেরটা আমরা নিয়েছি, জেলার মিটিংয়ে থাকি, উপজেলার উপজেলার মিটিংয়েও আমাকে থাকার সুযোগ থাকে। আমি সেখানেও কথা বলেছি, খুব শক্ত ভাষায় কথা বলেছি যে সদরের মাটিতে কোনো মাদক চলতে পারে না, সদরের মাটিতে চলতে পারে না। এখন সদরের কোনো নেতা, কোনো মাদক সেবক বা মাদক বিক্রেতাকে পৃষ্ঠপোষকতা বগুড়া সদর উপজেলা বিএনপির কোনো নেতৃবৃন্দ করে না, বগুড়া সদরের এমপিও করে না, মাননীয় প্রধানমন্ত্রী উনি তো আরও করে না। তো অতএব তাহলে বগুড়া সদরে কেন মাদক থাকবে? এটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না। এটা আমরা বলে আসছি এবং কিছু ফর্মুলা আমি দিয়ে আসছি, সেটা নিয়ে কাজ হয়েছে। আর একটি যে এখানে আলোচনা হলো যে সাতগ্রামেতে একটা মাদক বিরোধী সমাবেশ, যেখানে পুলিশের কর্মকর্তা এসপি অথবা এখানে ওসি সাহেব তারা উপস্থিত থাকবেন, এটা আমি কনফার্ম করব। ঠিক আছে, তারা উপস্থিত থেকে আপনাদের এই বক্তব্যগুলো সেদিন আপনারা দেবেন, আপনাদের বক্তব্যগুলো দেবেন যে পুলিশের কী ধরনের সহযোগিতা দরকার এবং পুলিশকে কিভাবে তৎপর থাকলে মাদক নিয়ন্ত্রণ হবে, সেই কথাগুলো আপনারা বলবেন। এবং আপনাদের যেটা ভয় করতেছেন যে বর্ডার বন্ধ করে দেওয়া তো খুব কঠিন কাজ, সেই প্রস্তাবটা ওখানে করেছে। এটা তো সরকার চেষ্টা করছে। বর্ডারে তো অনবরত এই যে অবৈধ অস্ত্র আসতেছে, সেগুলা তো বন্ধ যদি না করা যায় তাহলে কি আমরা গুলি খেয়ে মরবো? আমরা প্রতিরোধ করব না, আমরা প্রতিরোধ করতে হবে, সামাজিক আন্দোলনে তৈরি করতে হবে। খালি প্রশাসনের উপর ভরসা করলে হবে না। প্রশাসনের মধ্যে সবাই খারাপ আমরা বলবো না, অনেক খারাপ মানুষ আছে প্রশাসনের মধ্যে, কি বলেন আপনারা? তারা পয়সা খেয়ে এগুলো মাদকের সঙ্গে তারা জড়িত থাকে, এটা আমরা জানি। তো এখন সেটা আপনার এভাবে আপনারা নিজেরা সংগঠিত হন এবং আগামীতে মাদককে মোকাবেলা করার জন্য আমি তাহলে এখানে ফর্মুলা দিলাম। আপনারা ইউনিয়ন বিএনপির মিটিং আজকেই যদি পারেন আপনারা করেন, নাহলে আবার কবে করবেন করে আমরা এই বিশ্বকাপ ফুটবল খেলাকালীন সময়ের মধ্যে আমরা একটা টুর্নামেন্ট নিজেদের মধ্যে, এবং সেখানে নিজেরা খেলবে বা ইয়াং ছেলেমেয়েদের যত বেশি টানা যায় তাদেরকে যদি আমরা খেলাধুলার দিকে ধাবিত করি তাহলে মাদকের দিকে যাবে না। তাদেরকে আমরা এই সমস্ত কাজে ইনভলভ করি না বিধায় তো আজকে আমাদের সন্তানরা মাদকের দিকে চলে যাচ্ছে। এটা আমাদের সবার দায়িত্ব, এটা সমাজের এই দায়িত্বটা গ্রহণ করতে হবে সবাইকে। এটা আমি দেখতেছি যে আমার সন্তান তো ঘরেতে থাকে, অমুকের সন্তান যায় যাকে নষ্ট হয়ে যায়, এটা নয়। ওই সন্তানে আবার আপনার পরবর্তীতে আপনার সন্তানকে নিয়ে যাবে, যে নষ্ট হয়ে যাবে সেই সন্তান এসে আপনার সন্তানকে নিয়ে যায় মাদকে জড়ায় দেয়। অতএব আপনাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থেকে এটা মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত, এখানে আমাদের দল এখন ক্ষমতায় আছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং আরো বেশি আলহামদুলিল্লাহ আমাদের ভোটে নির্বাচিত যিনি হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রতিদিন
প্রতিদিন কোনো না কোনো চমক, কোনো না কোনো আলো ছড়িয়ে বগুড়ার মানুষের সম্মান করে। এখন উনি ভালো কোনো কাজ করলেই আমরা বগুড়ার মানুষ তার ভাগিদার কিনা বলে, আমরাও তো ভাগিদার। আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু যারা তারেক রহমান, উনি যখন ভালো কাজ করে, ওনার যখন প্রশংসা ওই সিলেটের মানুষ করে, রাজশাহীর মানুষ করে, তখন আমাদের ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। এবং আমি মনে করি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, কিছু হিংসুটে রাজনীতিবিদ ছাড়া সব মানুষই তার আচরণে মুগ্ধ, তার সত্তায় মুগ্ধ, তার চাল চলন, পোশাক পরিচ্ছদ সব কিছু মিলে এমন একটি প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে। কি বলেন আপনারা? বাংলাদেশের মানুষ এরকম একজন সৎ চরিত্রের মানুষ, একজন মানে এরকম ভদ্র ভাষায় কথা বলে, নমনীয় ভাষায় কথা বলে। সেদিনকের একটি কথায় আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে এই মানুষটার দল আমি করি। উনি বললেন না যে আমার যারা হাড় ভেঙে দিয়েছে, সে হাড় তো এখন আমার সোজা হয়নি, এখনো সোজা হয়নি, কিন্তু আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। আমার যারা হাড় ভেঙে তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার কি হাড় সোজা হয়ে যাবে? উনি বলছে আমার কি হাড় সোজা হবে না? আমার এখনো ব্যথা হয়, আমি প্রতিশোধ নিলেই তো আমার ব্যথা ভালো হয়ে যাবে। এই মানসিকতার মানুষ আপনি কই পাবেন বলেন? যিনি তার যাকে হাড় ভেঙে দিয়েছে, নির্যাতন করেছেন, তাদেরকে প্রতিশোধ না নিয়ে উনি সবাইকে উদ্বুদ্ধ করছে যে আসুন আমরা প্রতিশোধমুখী না হই, প্রতিশোধ পরায়ণতা আমাদের মধ্যে না থাকুক, জিঘাংসা না থাকুক, আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন আরও এই সম্পর্কটা আরও বৃদ্ধি করে আমরা নিজেরা ঐক্যবদ্ধ থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এটা কত বড় ভালো লাগার একটা ব্যাপার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ নিতে পছন্দ করে। এটা আল্লাহ পাকের ইচ্ছায় এরকম একজন মানুষকে আমরা পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা তাকে দোয়া করি, আমরা সবাই দোয়া করবো, তাকে সহযোগিতা করবো।